আর যজ্ঞে দাঁড়িয়ে যখন রাধারানী যখন গোবিন্দের পাশে আসছে, আর ওই যজ্ঞে ওই হরিনাম যজ্ঞে গোবিন্দের স্ত্রী ছিল দুইজন, রুক্মিণী এবং সত্যভামা। এবার গোবিন্দের পাশে রাধারানী যেই না সঙ্গে আসছে, রুক্মিণী এবং সত্যভামা দেখলেন যে গোবিন্দের পাশে ওই মহিলাটা কে। হরি বল। গোবিন্দের পাশে ওই মহিলাটা কে? রুক্মিণী এবং সত্যভামা এসে রাধারানীকে সজোরে আঘাত করেছে। যেই না সজোরে আঘাত করেছেন, রাধারানী পড়ে গেছে। আর পড়ে গিয়ে কি হয়েছে না, অচৈতন্য হয়ে গেছে। আর অচৈতন্য হয়ে যাওয়ার পরে ওই অচৈতন্য দেহ থেকে চৈতন্য শক্তি বের হয়ে গোবিন্দের সঙ্গে চলে এলেন প্রভাস যজ্ঞে। আর এই যজ্ঞে পুরোহিত ছিলেন গর্গাচার্য মুনি। এই যজ্ঞে পূর্ণাহুতি কার নামে হবে না, যার যজ্ঞ তার নামে হবে পূর্ণাহুতি। এবার গর্গাচার্য মুনি পূর্ণাহুতি দিচ্ছেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায়